প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠকে নির্বাচনের বিষয়ে সুনির্দিষ্ট কোনো রোড ম্যাপ না পাওয়ায় অসন্তুষ্ট বিএনপি। আগামী ডিসেম্বরের মধ্যেই নির্বাচন চায় দলটি, না হলে দেশের রাজনৈতিক পরিস্থিতি অস্থিতিশীল হতে পারে। বুধবার প্রধান উপদেষ্টার সাথে বৈঠকে ফের ডিসেম্বরের মধ্যেই নির্বাচনের সুনির্দিষ্ট রোড ম্যাপ ঘোষণার দাবি জানিয়েছে বিএনপি। প্রধান উপদেষ্টা আগামী ডিসেম্বর থেকে জুনের মধ্যেই নির্বাচনের কথা পুনর্ব্যক্ত করেন। আর আইন উপদেষ্টা বলেছেন, নির্বাচন বিলম্ব করে একদিনও ক্ষমতায় থাকার ইচ্ছে নেই সরকারের। বুধবার দুপুরে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নেতৃত্বে 7 সদস্যের একটি প্রতিনিধি দল আসেন প্রধান উপদেষ্টার বাসভবন যমুনায়। 1 ঘণ্টারও বেশি সময় বৈঠক করেন ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে। বৈঠকে নির্বাচনী রোডম্যাপ সহ সমসাময়িক নানা বিষয় নিয়ে আলোচনা হয়। পরে কথা বলেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। জানান, চলতি ডিসেম্বরের মধ্যেই নির্বাচনের সুনির্দিষ্ট রোডম্যাপ চায় তার দল। ডিসেম্বরের মধ্যে নির্বাচন যদি না হয়, তাহলে দেশে যে রাজনৈতিক পরিস্থিতি, অর্থনৈতিক পরিস্থিতি এবং সামাজিক পরিস্থিতি, সেটা আরও খারাপের দিকে যাবে। সেটা তখন নিয়ন্ত্রণ করা বেশ কঠিন হবে। যমুনা ইলেকট্রনিক্স ঈদে ডাবল খুশি অফার সিজন 3, যে কোনো পণ্য কিনলেই পাচ্ছেন নিশ্চিত ঈদ উপহার। ফখরুল জানান, আগামী ডিসেম্বর থেকে জুনের মধ্যে নির্বাচন নিয়ে প্রধান উপদেষ্টার প্রতিশ্রুতিতে মোটেই সন্তুষ্ট নয় বিএনপি। প্রধান উপদেষ্টা মহোদয় তিনি তার সুনির্দিষ্ট কোনো ডেডলাইন আমাদের দেননি। তিনি বলেছেন যে ডিসেম্বর থেকে জুনের মধ্যে তিনি নির্বাচন শেষ করতে চান। এই কথা তিনি আজকে আবার বলেছেন। আমরা একেবারেই সন্তুষ্ট নই, আমরা পরিষ্কার করেই বলেছি। পরে আইন উপদেষ্টা আসিফ নজরুল সাংবাদিকদের জানান, নির্বাচনকে বিলম্বিত করে একদিনও ক্ষমতায় থাকার ইচ্ছে নেই সরকারের। 50-60 হাজার মানুষ আপনার শারীরিকভাবে পার্মানেন্টলি ক্ষতিগ্রস্ত হয়েছে, চোখ হারিয়েছে। কোনো বিচার না করে আমরা যদি ইলেকশন দিই, আমরা মানুষের কাছে এবং নিজের কাছে জবাব দেব কিভাবে? সংস্কার, বিচার এবং আমাদের সরকারের গৃহীত কিছু পদক্ষেপের উপর নির্ভর করে এই জন্যই ডিসেম্বর থেকে জুন টাইমলাইনটা বলা হয়। যে কথাই বলুক না কেন, এটা প্রধান উপদেষ্টার অঙ্গীকার পুরা জাতির প্রতি। রিপিটেডলি উনি বলেছেন, কোনো অবস্থাতেই জুন অতিক্রম করা হবে না। বৈঠকে বিএনপির ভিশন 2030, রাষ্ট্র কাঠামো মেরামতে 31 দফা, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের জন্য আইন বিধিবিধান সংস্কার ও সংশ্লিষ্ট প্রতিষ্ঠানসমূহ পরিবর্তন, পতিত ফ্যাসিবাদী সরকারের প্রধান ও জড়িতদের বিচার নিশ্চিত করা সহ বেশ কিছু প্রসঙ্গও উঠে আসে এই বৈঠকে। ট্রাইব্যুনালের সংখ্যা ওনারা বাড়াতে বলেছেন। ট্রাইব্যুনাল বাড়ানোর প্রক্রিয়া আমরা কমপক্ষে 1 মাস আগে থেকে শুরু করেছি। তারা অধিকাংশ সংস্কার প্রস্তাবের সাথে ঐকমত পোষণ করে। মনিরুল সোহাগ, ডিবিসি নিউজ, ঢাকা।